আপনারা প্রত্যেকে জানেন, আজ থেকে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে গিয়েছিলেন নোংরা রাজনীতি করতে, এবং হালি শহরে পৌঁছানোর সাথে সাথেই একদল উগ্র জনতা তাকে কাদা ছুঁড়েছিল। আর এই কাদা ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে বারবার চিৎকার করে এটাই বলেছে বিজেপি কর্মীরা নাকি তাকে কাদা ছুঁড়েছে। কিন্তু সেদিনে আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছিলেন বিজেপির কর্মীরা কখনোই এই ঘটনার সঙ্গে জড়িত হবে না, এবং বিজেপির কর্মীরা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছুঁড়বে না। কিন্তু আজকে প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কে কাদা ছুঁড়েছিল এবং বিজেপির কর্মীরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছুঁড়বে না। বিজেপির কর্মীরা যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গু ছুটতে পারে, তবু কখনোই কাদা কেন ছুঁড়বে না সেটা একটু বুঝিয়ে বলতে চেষ্টা করব। তবে সবার প্রথমে বলি তাকে কে কাদাটা ছুঁড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদাটা ছুঁড়েছিল তারই অবৈধ সন্তান। আর এই অবৈধ সন্তানটা কেন বলছি, কারণ এই 15টা বছর ধরে তৃণমূলের কুত্তার বাচ্চারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মা সেজেছিল, তাকে ভালোবাসা কর্মীরা নিশ্চয়ই অবৈধ সন্তান হতে পেরেছে। আর এই অবৈধ সন্তানরাই কিন্তু কাদা হাতে দাঁড়িয়েছিল হালি শহরে, তাকে উদ্দেশ্য করে কাদা ছুঁড়েছিল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এ হলো তৃণমূলের কর্মী। কাজরাপাড়ার যে পৌর প্রধান ছিল কমল অধিকারী, তারই একনিষ্ঠ ভক্ত, দীর্ঘদিন ধরে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূল করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কাদা ছুঁড়েছে। এর পিছনে প্রধান রহস্য কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মিডিয়ার সামনে আসতে পারছে না, তাই সে নিজেকে খবরের শিরোনামে আনার জন্যই নিজের কর্মীকেই কাজে লাগিয়েছে, অবৈধ সন্তানকে কাদা হালি শহরে সবার আগে দাঁড় করিয়ে রেখেছে এবং তার গাড়িতে কাদা ছুটতে বাধ্য করেছে, এবং কাদাটা ছোড়ার পরে সে নোংরা রাজনীতি করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে বিজেপির কর্মীরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছুঁড়বে না। এটা বুঝিয়ে বলতে গেলে আগে বুঝতে হবে কাদারও কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। কাদা কিন্তু সাধারণ জিনিস নয়, কাদা দিয়ে প্রতিমা তৈরি হয়। আর সেই কাদা কখনোই বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুটতে যাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হলো ডাইনি বুড়ি, তাকে গু ছোড়া উচিত। কখনোই তাকে বিজেপির কর্মীরা কাদা ছুঁড়ে কাদাকে অসম্মান করবে না, আর কাদার মাহাত্ম্যকে নষ্ট করতে পারবে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।